একটার নাম দিয়েছি পুলিশ কিকার, একটার নাম দিয়েছি বেরিস কিকার। সো পুলিশ মানে আগেই বলেছি যে জানো পুলিশ মানে বুল, তাই তো? বুল মানে ষাঁড় যারা গুঁতো দিয়ে উপর দিকে নিয়ে যায় স্টকের প্রাইস। আর বেয়ারিস মানে হচ্ছে বেয়ার মানে ভাল্লুক, যেটা পায়ের থাবা দিয়ে দেবে নেয়। তাহলে ব্যাপারটা এখানে আগেই আমি বলেছি, জানো তোমরা। তো এবার দেখো, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক তো না হয় বুঝেছো তোমরা। আর যদি এখনো কেউ সিঙ্গেল ক্যান্ডেল স্টিকটাই দেখো এই ভিডিওটা, তো প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো অবশ্যই চেক আউট করবে। তো এবার দেখো, এই যে পুলিশ কিকার, এটা দুটা ক্যান্ডেল দেখো একসাথে রয়েছে, একটা রেড কালারের, একটা গ্রিন কালারের। সেম এদিকে বেয়ারিশ কিকার ক্যান্ডেলটা, সেম এদিকে বেয়ারিশ কিকার ক্যান্ডেলটা দেখো, নিচের দিক থেকে এটা একটা গ্রিন কালারের হয়েছে, অ্যান্ড আপ সাইডে একটা রেড কালারের হয়েছে, তাই তো? তো বেসিক্যালি এই জিনিসটা কি, তাই তো? তো পুলিশ কিকার ক্যান্ডেল, আমি আগেই বলেছি পুলিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং সব আপ সাইডে নিয়ে যাবে। বুলদের কাজেই গুঁতো দিয়ে উপরের দিকে তুলে দেওয়া, তাই না? তো তাই, সো এখানে দেখো পুলিশ কিকার ক্যান্ডেলটা কি করে কাজ করে, চার্ট প্যাটার্নে কি করে এই ক্যান্ডেলটা কাজ করে দেখো। সো দেখো, এটা আমি একটা পুলিশ কিকার ক্যান্ডেলের, যেটা চার্ট প্যাটার্নের মধ্যে আমি চারটা নিয়েছি, চার্টের একটা পিকচার নিয়েছি, যাতে তোমাদের বোঝা যায় যে পুলিশ কিকার ক্যান্ডেলটা কিভাবে কাজ করে। দেখো এই জায়গাটাতে একটা পুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করেছে, তাই তো? দাঁড়াও, এটা একটু বুঝিয়ে দিই, এইখানটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো এই জায়গাটাতে একটা বুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করেছে। দেখো বুলিশ কিকার ক্যান্ডেল দেখতে গেলে, বুলিশ কিকার ক্যান্ডেল এটা তোমরা হয়তো আগের যে আমি ছবিটা দেখালাম সেটাতে এটা রেড কালারের ছিল, অ্যান্ড এইটা গ্রিন কালারের ছিল। সো বেসিক্যালি কালার এখানে ম্যাটার করে না। বুলিশ কিকার ক্যান্ডেলের একটা হচ্ছে যে ও সবসময় একটা নিচে ক্যান্ডেল ফর্ম করবে। বুলিশ কিকার ক্যান্ডেলের একটা চেনার উপায় হচ্ছে যে ও একটা এরকম ফুল ক্যান্ডেল নিচে ফর্ম করবে, দেন এতটা গ্যাপ দেবে, একটু গ্যাপ থাকবে, দেন তারপরে আরো একটা ক্যান্ডেল সেরকম সেম টু সেম ফুল ক্যান্ডেল ফর্ম করবে। মানে কালারটা সবসময় ম্যাটার করবে না। এটা যে রেড কালার এখন আমি নিয়েছি, এটা গ্রিন কালারেরও হতে পারে, এখানটা রেড কালারেরও হতে পারে, কিন্তু চার্ট প্যাটার্নে ঠিক কোন জায়গাটাতে এটা ফর্ম করছে সেটার উপর ডিপেন্ডেবল। সেই অনুযায়ী আমরা ক্যান্ডেলটাকে বুলিশ বলবো, নাহলে বেয়ারিশ বলবো। তো আবার দেখো চার্ট প্যাটার্নে ফেলা যাক। দেখো এই জায়গাটাতে ক্যান্ডেলটা ফর্ম করেছে একটা বুলিশ কিকার ক্যান্ডেল। তো বুলিশ কিকার ক্যান্ডেল ফর্ম করার পর দেখো এখানে বুলিশ কিকার ক্যান্ডেলটা নিচে ফর্ম করেছে, নিচের এই জায়গাতে ফর্ম করেছে, দেন দেখো কতটা স্টকটা দৌড়েছে, স্টকের প্রাইসটা কতটা দৌড়েছে, তাই না? তো এই জায়গাতে তোমরা বুলিশ কিকার ক্যান্ডেল না হয় চিনলে জানলে ঠিক আছে, এই জায়গাতে বুলিশ কিকার ক্যান্ডেল অনুযায়ী তোমরা কি করে এন্ট্রি এবং এক্সিট করবে, তাই তো? সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো এখানে একটা বুলিশ কিকার ক্যান্ডেল তোমরা একটা নির্দিষ্ট চার্ট প্যাটার্ন, সরি নির্দিষ্ট টাইম ফ্রেমের ওপর গঠন হবে, তারপর তোমরা দেখতে পাবে। সো এবার এন্ট্রিটা হবে তোমাদের, যেখানে বুলিশ কিকার ক্যান্ডেল দেখার পর এন্ট্রিটা হবে তোমাদের বুলিশ কিকার ক্যান্ডেলের, বুলিশ কিকার ডাবল ক্যান্ডেল, বুলিশ কিকার ক্যান্ডেলটা দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত। তো সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ করার পর, নেক্সট ক্যান্ডেল যেটা রয়েছে তার ওপেনে, তার ওপেনে তোমাদের এন্ট্রি হবে, অ্যান্ড এসএল থাকবে তোমাদের এই বুলিশ কিকারের যে সেকেন্ড ক্যান্ডেলটা ফর্ম করবে তার একদম ওপেন, ঠিক আছে? তো তোমাদের এসএল থাকবে বুলিশ কিকার ক্যান্ডেল, বুলিশ কিকার ক্যান্ডেলের যে ক্যান্ডেলটা ওপেন হচ্ছে তার একদম লোতে
ক্যান্ডেলটা লোতে তোমরা এসে রাখবে এবং এন্ট্রি হবে তোমাদের বুলিশ কিকার ক্যান্ডেল পুরো ফর্ম করার নেক্সট যে ক্যান্ডেলটা ফর্ম করবে ওপেন হবে সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা এন্ট্রি করবে এবং তারপর নেক্সট 2 থেকে 3টা ক্যান্ডেল আরামসে তোমরা দিয়ে নিতে পারবে, তোমাদের প্রফিট বুক করতে পারবে। সো এবার বেয়ারিশ কিকারে আসা যাক। বেয়ারিশ কিকার ঠিক এর উল্টোটা, তাই না? সো বেয়ারিশ কিকারে আসা যাক। দেখো বেয়ারিশ কিকার, দেখো বেয়ারিশ কিকার চার্ট প্যাটার্নের সবসময় বেয়ারিশ কিকার চার্ট প্যাটার্নের সবসময় উপরে ফর্ম করে এন্ড সে মার্কেটের প্রাইসটাকে নিচের দিকে ফর্ম করে। এর মানে ভালুক, তাহলে ভালুকের কাজ হচ্ছে পা দিয়ে ভালুক দেবে, থাবা দিয়ে দেবে দেয়। এই গল্পটা তো আমরা জানি, শুনেছি। সেম জিনিসটা এটা। তো এবার দেখো এখানে দেখো স্টকের প্রাইস, এখানে দেখো ক্যান্ডেল গুলো ঠিক আপ সাইডে যাচ্ছিল, কিন্তু খানিক্ষণ পরে এইখানটাতে দেখো একটা বেয়ারিশ কিকার ক্যান্ডেল ফর্ম করে এন্ড নেক্সট দেখো এখানটাতেও একটা সেম বেয়ারিশ কিকার ক্যান্ডেল ফর্ম করে। আমি আগেই বলেছি যে কালার ডাজ নট ম্যাটার, কালার যে কোনো কালার হতে পারে। যে বেয়ার ক্যান্ডেল মানেই তোমার রেড হবে এমন কোনো কথা নেই, সেটা গ্রিনও হতে পারে, তাই না? তো দেখো এইখানটা থেকেও দেখাতে পারি, দেখো এই জায়গাটাতে ওপর পার্সেন্টে বেয়ারিশ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করে, চার্ট প্যাটার্নের ওপরে ফর্ম করে এন্ড দেন স্টক প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়। তো দেখো এখানটাতে বেয়ারিশ ক্যান্ডেল একটা ফর্ম করেছে, বেয়ারিশ কিকার ক্যান্ডেল একটা ফর্ম করেছে। তো দেখো তারপর কতটা পর্যন্ত মার্কেট ডাউন সাইডে গিয়েছে। তো এইখানটাতে তোমাদের এন্ট্রি এবং এক্সিটটা ঠিক কিরকম হবে আমি এবারও বলতে দিই। দেখো বেয়ার ক্যান্ডেল, বেয়ারিশ কিকার ক্যান্ডেল দেখার পরে তোমরা সেম নেক্সট ক্যান্ডেলের ওপেনে এন্ট্রি হবে, তোমাদের এন্ট্রি হবে। সো বেয়ারিশ ক্যান্ডেল একদম ক্লোজ করার পর নেক্সট ক্যান্ডেল যেটা ওপেন হবে সেটাতে তোমাদের এন্ট্রি হবে এন্ড স্টপ লস থাকবে তোমাদের বেয়ারিশ ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল যেটা ফর্ম করবে ঠিক তার লোতে, লোতে তোমাদের এসএল থাকবে। তারপর তোমরা নেক্সট এই ক্যান্ডেলে যদি এন্ট্রি করো নেক্সট 2 থেকে 3টা ক্যান্ডেল আরামসে তোমরা প্রফিট বুক করতে পারবে।